সাধুর নগরে বেশ্যা মরেছে। অর্থ, যে সমাজ নিজেকে পবিত্র ও সাধুর দেশ বলে দাবি করে সেই সমাজে একজন বেশ্যা মারা গেছে। সমাজ ভাবছে এতে নাকি পাপের অবসান হল, তাই তারা সিদ্ধান্ত নেয় এই নারীকে দাফনের যোগ্যও মনে করা হবে না। নজরুল দেখান পাপটা নারীর নয়, সমাজের ভণ্ড চিন্তায়। জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা। অর্থ, বেশ্যা জীবিত থাকলে তাকে ভোগ করা যায়, তখন কোনো আপত্তি নেই, কিন্তু সে মারা গেলেই হঠাৎ সবাই নীতিবান হয়ে যায়। তখন দাফন কাফন নিয়ে হইচই শুরু হয়। দ্বিচারিতা, ভোগ করা হালাল, দাফন করা হারাম। বেশ্যা তো ছিল খাস মাল। অর্থ, রাতে সে ছিল সমাজের রানী, আর দিনে সবাই ভ্রুকুচকে মুখ ফিরিয়ে নেয়। মরার পর এক ফোঁটা পানিও দিতে রাজি নয়। অর্থাৎ প্রয়োজন ফুরালেই মানুষকে ফেলে দেওয়া হয়। সাধু সুনামের ভেক ধরিয়া। অর্থ, সমাজের ভদ্রলোকেরা সাধুর মুখোশ পরে ভয়ঙ্কর অভিনয় করছে, কিন্তু নজরুল সতর্ক করছেন এই মুখোশ বেশিদিন টিকবে না। বার্তা, সত্য একদিন প্রকাশ পাবেই। রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ। অর্থ, রাতে বেশ্যার ঘর তাদের কাছে স্বর্গের মতো, দিনের আলোতে আবার তাকে চিনতেই চায় না, লজ্জায় চোখ তোলে না। এইখানে কবিতার সবচেয়ে তীব্র কটাক্ষ। চিনি চিনি ভাই সব সাধুরেই। অর্থ, নজরুল বলেন, আমি তোমাদের চিনি, তোমরা সুযোগ পেলেই সাধুত্ব ছেড়ে উদ্দাম নাচে মেতে ওঠো। সাধুত্বটা আসলে মুখোশ। নারী আমাদের মায়ের জাতি। অর্থ, নারী তো মায়ের জাতি, তাকে বেশ্যা বানালো কে? ভদ্র সমাজের তথাকথিত সতী সাধু ছেলেরাই তো খদ্দের হয়ে যায়। দোষ নারীর নয়, পুরুষতান্ত্রিক সমাজের। গরিবের বউ সস্তা জিনিস। অর্থ, গরিব নারীদের সবাই সস্তা মনে করে, সুযোগ পেলেই নোংরা প্রস্তাব দেয়। ক্ষমতার অপব্যবহার এখানে প্রকাশিত। স্বামী যখন মরল। অর্থ, স্বামী মারা গেলে কোলে শিশু সন্তান থাকা সত্ত্বেও দেবর সহানুভূতির অজুহাতে সুযোগ খোঁজে। নৈতিকতার মুখোশ কতটা নোংরা এখানে প্রকাশ। মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ জাগে। অর্থ, জীবিত অবস্থায় কোনো আপত্তি নেই, মরার পর লাশ পেয়ে হঠাৎ মোল্লার ধর্মীয় রাগ জেগে ওঠে। এখানে ধর্ম মানবতা হারিয়েছে। মোল্লা সাহেব নায়েবে রসুল। অর্থ, মোল্লা ফতোয়া দেয় এই এলাকায় পতিতা নারীর জানাজা হবে না। নজরুল প্রশ্ন তোলেন ধর্মের নামে নিষ্ঠুরতার। বেশ্যার দান নিয়েছ? অর্থ, নজরুল প্রশ্ন করেন, বেশ্যার দান তো নিয়েছ, তখন তুমি নির্দোষ ছিলে? ধর্ম ব্যবসার নগ্ন রূপ। বেশ্যার তবু আছে পাপ বোধ। অর্থ, বেশ্যা নিজেকে পাপী ভাবে, তার অনুশোচনা আছে, কিন্তু সমাজের ভণ্ডরা দিন বেছে খায়, তাদের কোনো অনুশোচনা নেই। আসল পাপী কে? প্রশ্নটা এখানে। আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান। অর্থ, মসজিদেও বেশ্যার দান আছে, সে কলেমা পড়েছে, তবু মুসলমান নয়। মানুষের বানানো ধর্ম বনাম আল্লাহর ধর্ম। বেশ্যা নারী ব্যবসায় নারী। অর্থ, বেশ্যা যদি ব্যবসায়ী হয় তবে পুরুষরা সবাই সৎ কেন? নজরুল জানেন এই প্রশ্নে মোল্লা চুপ থাকবে, কারণ চাকরি যাবে। সাহসী ব্যঙ্গ। আসব এবার মশাল নিয়ে। অর্থ, নজরুল ঘোষণা করেন, আর না, এবার মুখোশ ভাঙার সময় এসেছে। এটা বিপ্লবের ঘোষণা। সত্যের আলো জ্বলবে যখন। অর্থ, সত্যের আলো জ্বললে সবাই চিনবে কে আসল কে ভণ্ড। শেষ পংক্তি। অর্থ, এই ভণ্ডমির খেলা আর চলবে না, একদিন বিচার আসবেই, বিদায় নেওয়ার পালা তোমাদের। সংক্ষেপে বললে, এই কবিতা নারীর পক্ষে, মানবতার পক্ষে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে, সমাজ